আপনার কাছে কিছু সঞ্চিত টাকা আছে, এই টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন? সেই টাকার পরিমাণ 50,000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, বা 10 লক্ষ, 20 লক্ষ, বা 1 কোটি টাকাও হতে পারে। অর্থাৎ আপনার একটা মোটামুটি স্টেবল ইনকাম আছে এবং কি আপনি কি করছেন, কিছু অংশ সঞ্চয় করতে পারছেন। এই সঞ্চিত টাকা দিয়ে আপনি গোল্ড কিনবেন, সিলভার কিনবেন, জমি কিনবেন, কি করা উচিত? আপনি বলতে পারেন জমির উপরে তো কোনো ইনভেস্টমেন্ট নাই, কারণ কি জমিতে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। তবে জমি আবার চাইলেই বিক্রি করা যায় না, আবার কিনতে চাইলেও ইনস্ট্যান্ট কিনা যায় না। সেই হিসেবে আপনি চিন্তা করছেন কি গোল্ড কিনা যায়। এখন গোল্ডের ক্ষেত্রে আবার সিকিউরিটি একটা বিষয় আছে, যে গোল্ড কিনে আমি বাসায় রাখবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা তো হারাই দিতে পারে বা নানাবিধ ভয় ভীতি থাকে। সো এখন সিলভারের তো আবার দাম কম, সো চাইলে কিন্তু সিলভার অ্যাফোর্ড করতে পারতেছে। গোল্ডের একটা দামের একটা বিষয় আছে। সো আপনার কি 50,000, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা থাকলে গোল্ডে ইনভেস্ট করা উচিত কিনা? অনেক ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, কিছু হলো গোল্ড কিনা দরকার। আবার আপনার কাছে মনে হবে কি যে জমি কিনতে পারলে ভালো হইতো, কি কারণে আপনার মোটামুটি ভাবে ভালো একটা রিটার্ন আসবে। কিন্তু জমি যদি ভালো জায়গায় না কিনা যায়, অথবা দেখে শুনে না কিনা যায়, অথবা জমির কাগজপত্র যদি না বুঝেন, সেই ক্ষেত্রে আবার সমস্যা আছে। সো এই সব বিবেচনা চিন্তা করে আপনি দেখলেন কি মোটামুটি 50,000 বা 1 লক্ষ, 2 লক্ষ টাকা থাকলে আপনি গোল্ড কিনে রাখবেন। এখন গোল্ড যে আপনি কিনবেন, সেক্ষেত্রে কোন ধরনের গোল্ডে ইনভেস্ট করা উচিত সেটা আমরা জানবো। পাশাপাশি আপনি যদি টাকার অ্যামাউন্ট 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ বা 1 কোটি টাকা হয়, সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট টাকা আপনি গোল্ডে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। এখন আপনি বলতে পারেন ভাই, আপনি কি ফাইন্যান্সিয়াল এডুকেশন দিয়ে থাকেন বা ফাইন্যান্স নিয়ে আপনি পড়াশোনা করছেন কিনা? আমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করিনি, তবে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে ওয়েলথ ক্রিয়েশন কেমনে করতে হয় সেই ধারণা থেকে আমি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। খেয়াল করবেন, আমি যেহেতু একজন ব্যবসায়ী এবং কি ইনভেস্টর, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতেছি। সো আপনি চাইলে ইনভেস্ট করতেও পারেন, নাও করতে পারেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা ভাবনা করলে আমি বলবো আপনাকে আপনার সঞ্চয় মাইন্ডসেট হওয়া খুব জরুরি। পাশাপাশি আপনার কি করতে হবে, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে। তা না হলে আপনি ওয়েলথ ক্রিয়েশন বা সম্পত্তি অর্জন করতে পারবেন না। দেখুন, ইনকাম কিন্তু সবাই করতে পারে, দিন শেষে কয়জনে সঞ্চয় করতে পারে সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। সারা মাস ইনকাম করলাম, কিন্তু মাস শেষে গিয়ে টাকা থাকে না, কারণ কি আপনার কোনো প্যাসিভ ইনকাম নাই। অর্থাৎ আপনি শুধুমাত্র একটা চাকরি করতেছেন, একটা ব্যবসা করতেছেন, জাস্ট সেখান থেকে আয় আসতেছে। কিন্তু আপনি যদি কোনো একটা জায়গায় ইনভেস্ট করা থাকতো, সেখান থেকে যদি আপনি বাড়তি একটা প্রফিট পাইতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যাসিভ ইনকাম চালু হয়ে গেল। আর এই প্যাসিভ ইনকাম চালু করার জন্য আপনার অবশ্যই কি করতে হবে, সর্বপ্রথম ধাপে আপনার সঞ্চয় করতে হবে, দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইনভেস্ট করতে হবে। আর এই জন্য আমি আপনাকে জানার চেষ্টা করতেছি যে আপনার মার্কেট প্লেস চিন্তা ভাবনা করলে, লজিক্যালি চিন্তা ভাবনা করলে কোথায় ইনভেস্ট করা ভালো হবে। তো চলুন দেখা যাক, আপনি যদি গোল্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট এবং কি পূর্বের প্রেক্ষাপট এবং কি মাঝখানে গত 1-1.5 বছরের প্রেক্ষাপট কেমন ছিল সেটা আমরা জানার চেষ্টা করি। দেখুন, আমরা বাজুসের ওয়েবসাইটে আসছি, অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আসছি। এখানে এসে আজকের ডেটে অর্থাৎ 8/7/2026 সালে দেখতেছি 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 19,315 টাকা। 19,315 টাকা যদি 1 গ্রাম স্বর্ণের দাম হয়, তাহলে এক ভরি অর্থাৎ 11.664 গ্রাম স্বর্ণের দাম কত দাঁড়াচ্ছে? কারণ কি 11.664 গ্রাম সমান 1 ভরি। তার মানে 2,25,290 টাকা আসতেছে প্রতি ভরি স্বর্ণের দাম। এখন আপনি যদি জুয়েলারি কিনেন, এর সাথে কি হবে, এর সাথে ব্যাট যোগ হবে, পাশাপাশি মেকিং চার্জ, অর্থাৎ এই যে জুয়েলারি বানাইছে, এই যে জুয়েলারি বানানো হচ্ছে, এই একটা খরচ যোগ হবে। খরচ যোগ করে আপনাকে জুয়েলারি কিনতে হবে বা গোল্ড কিনতে হবে। এখন আপনার যদি পরিচিত কেউ থাকে, সেক্ষেত্রে হয়তো বা মেকিং চার্জটা কম রাখতে পারে অথবা নাও রাখতে পারে, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কিনতে পারেন, বা সেক্ষেত্রে কম বেশি হতে পারে। তবে 2,25,290 টাকার নিচে কিন্তু আসতেছে না আজকের বাজার দর অনুযায়ী। 2022 সালের এপ্রিল-মে মাসেও যদি আপনি গোল্ড কিনতেন, সেই ক্ষেত্রে প্রতি ভরি গোল্ড কিনতে পারতেন মোটামুটি ভাবে 80,000 টাকা ভরি। 80,000 টাকার কম বেশি হইতো। কিন্তু বর্তমানে প্রতি ভরি গোল্ডের দাম কত? 2,25,000 টাকা প্লাস। অর্থাৎ গত 4 বছরে আপনি যদি গোল্ডে ইনভেস্ট করতেন, সেই ক্ষেত্রে 100 টাকা ইনভেস্ট করলে আপনি আজকে 250 টাকার মালিক হইতেন। এই জিনিসটা মোটামুটি কম করে হতো। কারণ কি 2,25,000 ভাগ 80,000 যদি দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 2.8, অর্থাৎ প্রায় 2.5 গুণেরও বেশি, অর্থাৎ প্রায় 3.5 গুণ আপনার সম্পত্তির পরিমাণ বাড়তো। আশা করি আপনাকে বুঝতে পারছি। তার মানে গোল্ডে ইনভেস্ট করলে কিন্তু আপনি ভালো একটা রিটার্ন পাইতেন। এখন আপনি গোল্ডে তো এত বেশি ইনভেস্ট করতে পারবেন না, কারণ কি যদি বেশি গোল্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে অনেক গোল্ড থাকলে সেগুলো সিকিউরিটি একটা বিষয় দাঁড়ায় এবং কি আপনি রাখবেন কোথায় সে একটা বিষয় দাঁড়ায়। সো আপনি চাইলে কিন্তু অল্প ইনভেস্ট করতে পারতেন। 50,000, 1 লক্ষ, 2 লক্ষ বা 5 লক্ষ টাকা পর্যন্ত গোল্ডে ইনভেস্ট করা যায়।
এখন আপনি যদি পোর্টফোলিও বড় হয়, অর্থাৎ আপনি যদি 1 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে আসলে গোল্ড ইনভেস্ট না করাটাই ভালো। তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্টের মোটামুটিভাবে 10 থেকে 15% পর্যন্ত আপনি চাইলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এর বেশি ইনভেস্টমেন্ট করাটা গোল্ডে আসলে উচিত হবে না। তার মানে আপনার টোটাল পোর্টফোলিওর 5 থেকে 10% আপনি চাইলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, এর বেশি গোল্ডে ইনভেস্ট করা উচিত হবে না। কারণ কি, সিকিউরিটি একটা ইস্যু আছে, পাশাপাশি গোল্ড কিনে রাখলে সেক্ষেত্রে আরো কিছু সমস্যা আছে। সমস্যার ভিতরে কি, ধরুন আজকে থেকে জাস্ট 6 মাস আগে যদি আপনি গোল্ড কিনতেন, সেই ক্ষেত্রে দেখতেন কি প্রতি ভরি গোল্ডের দাম 2,50,000 টাকা প্লাস মাইনাস। তার মানে যদি আপনি গত 6 মাস আগে গোল্ডে ইনভেস্ট করে থাকতেন, সেই ক্ষেত্রে আজকে গোল্ডের দাম 25,000 টাকা প্রতি ভরিতে কমে গেছে। সো গত 6 মাস আপনি কিন্তু লস করতেন। কিন্তু আপনি যদি লং রানে দেখেন, অর্থাৎ লম্বা সময় ধরে দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড আপনার জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট। কারণ কি, গত 10 বছর, 5 বছর বা 20 বছর আগে গোল্ডের যে দাম ছিল, সেই দামটা কিন্তু এখন তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এখন আবার বিষয় আছে যে গোল্ড আপনি কিনে রাখবেন, সেক্ষেত্রে গোল্ডের কিন্তু ক্যারেটের একটা বিষয় আছে। 22 ক্যারেট, 21 ক্যারেট বা 18 ক্যারেট, এরকম কিন্তু গোল্ডেরও কিন্তু কোয়ালিটি রয়েছে। সো এই জিনিসগুলো দেখে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তার মানে গোল্ড যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে ভালো। এবং কি, আপনি গোল্ড কিনতে এলে অবশ্যই জুয়েলারি কিনবেন না, কারণ কি জুয়েলারি কিনতে আপনার কিন্তু একটা খরচ আছে। অন্যদিকে আপনি যখন আবার বিক্রি করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 15% বা 20% পর্যন্ত লেস করে বিক্রি করতে হবে। সো এখানে কিন্তু আপনার একটা লস আছে। সো সবকিছু বিবেচনা করে দেখা যায় কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই জন্য আসলে গোল্ডে ইনভেস্ট করা হয় না। একদিক দিয়ে আপনি যখন কিনতেছেন তখন ব্যাট যোগ হইতেছে, অন্যদিকে মেকিং চার্জ যোগ হইতেছে। আবার যখন বিক্রি করতে যাইতেছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনাকে একটা মিনিমাম একটা টাকা মাইনাস করে আপনাকে গোল্ড বিক্রি করতে হচ্ছে। সো এই জায়গায় একটা খরচ দাঁড়াচ্ছে। তার মানে দুই দিক থেকে আপনি কিন্তু লুজার হচ্ছেন। যখন গোল্ড ট্রেডিং করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা থাকে। এখন যারা গোল্ড কিনে থাকেন, তারা সচরাচর গোল্ডের বার কিনে থাকেন বা গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে ইনভেস্ট করে থাকেন। সো আমি বলবো আপনাকে, আপনি যদি ওইরকম ওয়াইজ ব্যক্তি না হন, ওইরকম চালাক না হন, সেই ক্ষেত্রে গোল্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে দেখে শুনে নেবেন, তা না হলে অনেক ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তার মানে আমরা বলছিলাম যে গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে লং টাইমের জন্য ভালো, তবে পরিমাণটা কম রাখা ভালো। অর্থাৎ অনেক বড় ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। আর গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে জুয়েলারিতে ইনভেস্ট না করাটাই ভালো। এখন আপনি যারা চিন্তা করছেন ল্যান্ড কিনে ইনভেস্ট করবেন বা ল্যান্ডে ইনভেস্ট করবেন, বা চিন্তা করছেন কি আমি ল্যান্ড কিনে রাখবো কিন্তু কাগজপত্র বোঝেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের একটা কোম্পানি রয়েছে সাকিব হোল্ডিংস। সেই কোম্পানি কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা জমি কিনে জমির শেয়ার বিক্রি করে থাকি। সো আপনি চাইলে কিন্তু ল্যান্ড শেয়ার প্রজেক্টগুলোতে ইনভেস্ট করতে পারেন। এই ক্ষেত্রে কাগজপত্রের ঝামেলা একদম আমরা দেখে দেবো, এবং কি একদম দক্ষ উকিল আপনাকে ডিটেল বুঝাই দিবে। আপনি কাগজপত্র A to Z বুঝে নিয়ে তারপর আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন। যেহেতু আমরা চাই যে নিজেরাই জমি কিনে নিজেরাই বাড়ি করবো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার নিজের টাকা, নিজের জমি, সেটা কিন্তু আপনার সুরক্ষিত থাকলো। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করলেন, কার কাছে ইনভেস্ট করলেন সেটা কিন্তু আপনি জানতেছেন। অর্থাৎ আপনার নিজের জমি হয়ে গেল, নিজের জমি হওয়ার পর নিজেরা আমরা বাড়ি করব। এরকম পরিকল্পনা করে আমরা কিন্তু লাস্ট কয়েক বছর যাবত কাজ করতেছি। সো আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।